আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আরবান সলিউশন। আরবান সলিউশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ আমিরুল ইসলাম আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা গত ২টা ভিডিওতে ক্র্যাকের সলিউশন দিয়েছি। এর মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করেছেন এবং ফোন করেছেন, জানিয়েছেন এবং ভালো লাগছে। তো যার জন্য আমরা বলেছি যে ক্র্যাকটা ৩ টাইপের করে আমরা সলিউশন দিয়ে থাকি। তো গত যারা ওই সলিউশন গুলো দেখেননি অবশ্যই ক্র্যাকের স্ট্রাকচারাল ক্র্যাক এবং হেয়ার ক্র্যাক কিভাবে রিপেয়ার করা হয় সেটা আমার গত ভিডিওটা দেখে আসবেন। দেন আজকে যেটা আমরা আলাপ করতেছি সেটা হচ্ছে যে জেনারেল ক্র্যাক রিপেয়ার। সাধারণত বিভিন্ন ওয়ালে ক্র্যাক দেখা যায়, স্ল্যাবে কিছু ক্র্যাক দেখা যায়, হালকা হালকা ড্যাম আসে বা হালকা পানি আসে। হ্যাঁ, এই ধরনের বা এটা কোনো স্ট্রাকচারের কোনো সমস্যা না, বাস্ট হচ্ছে আপনার পানি বন্ধ করার জন্য। যেমন ধরেন আপনার স্ল্যাবে ক্র্যাক আসছে, মাঝের কোনো স্ল্যাবে ক্র্যাক আসছে। তো মাঝের স্ল্যাবগুলো কি হয় সাধারণত? এখানে তো টাইলস লাগানো হয়ে যাবে। এই জায়গাগুলোতে আপনার ভবিষ্যতে আর কোনো সমস্যা আসবে না। মানে এই জায়গাটায় কোনো ধরনের কোনো পানি-টানি বা কোনো প্রবলেম নাই। তো এই মুহূর্তে কিন্তু আপনার যদি ক্র্যাকটা রিপেয়ারও না করেন তাহলে একটা সময় গিয়ে কি হবে? এখানে যেহেতু একটা ক্র্যাক হয়ে গেছে, পানি ভিতরে ঢুকছে, আস্তে, আস্তে এর মধ্যে বাতাস ঢুকবে, আপনার রডটা আস্তে, আস্তে নষ্ট হয়ে যাবে। কারণ একটা রড আপনি দেখছেন যে বাইরে ফেলে রাখলে পরে মরিচা পড়ে যায়, নষ্ট হয়ে যায়। তো যদি আপনার কনক্রিটের মধ্যে থাকে সেখানে যদি কোনো বাতাস বা আর্দ্রতা, বাইরের ময়েশ্চার কোনো কিছু পায় তাহলে সেটা কিন্তু আস্তে, আস্তে নষ্ট হয়ে যাবে। তো সেজন্য কি করতে হবে আপনাকে? একটা ট্রিটমেন্ট করে রাখতে হবে যাতে এখানে এই ক্র্যাকগুলোর মধ্যে আর কোনো ভবিষ্যতে প্রবলেম না আসে। তো এইজন্য আমরা হচ্ছে একটা সলিউশন করে থাকতেছি, সেটা হলো পিইউ ইনজেকশন। ১ম এ আমরা হেয়ার ক্র্যাক আলাপ করেছি, যেটা রিপেয়ার মোটর দিয়ে করবি। যেটা আমরা ইপক্সি ইনজেকশন করতেছি স্ট্রাকচারাল ক্র্যাক রিপেয়ার, এবং এটা জেনারেল ক্র্যাক আমরা রিপেয়ার করতেছি পিইউ ইনজেকশনের মাধ্যমে। তো পিইউ ইনজেকশনটা কি? পিইউ ইনজেকশন সাধারণত একটা পলিথিলিন ম্যাটেরিয়াল, মানে একটা পিইউ ফোম টাইপের। অর্থাৎ এটা একটা প্যাকের মধ্যে থাকে। যখনই এটা কোনো পানি, বাতাস কোনো কিছুর সংস্পর্শে আসে তখন সেটা ফুলে ফোম হয়ে যায়। এবং এই ফোমটা মানে এতটাই শক্ত হয় যে আপনি সাধারণভাবে এটা নষ্ট হবে না, নষ্ট হওয়ার সম্ভাবনা নাই বা গুতায়া এটা নষ্ট করতে পারবেন না। তো তাহলে এই পিইউ ইনজেকশনটা কিভাবে করা হয়? পিইউ ইনজেকশন মেশিনের মাধ্যমে করা হয়। সাধারণত যে জায়গাগুলোতে ক্র্যাক আসছে সেই জায়গাগুলোতে আমরা ড্রিল করে একটা নজেল ফিট করে থাকি। নজেল ফিট করার পরে এই পিইউ কেমিক্যাল একটা ইলেকট্রিক মেশিনের সাহায্যে, ইনজেকশন মেশিনের সাহায্যে আমরা পিইউ ইনজেকশনটা এই নজেল দিয়ে ভিতরে পুশ করানো হয়। তো ভিতরে যখন পুশ করা হবে তখন কি হবে? ভিতরে যে ক্র্যাকগুলো ছিল, যে জায়গাগুলো ছিল সমস্ত জায়গায় পৌঁছে যাবে। পৌঁছে যাওয়ার পরে এটা যদি হালকা একটু কেমিক্যাল ভিতরে ঢোকে, ঢোকার পরে সেটা যখন ফুলে ফোম হয়ে যাবে, ভিতরে যে স্পেসটা ছিল স্পেসটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। তো যখন এই স্পেসটা বন্ধ হয়ে যাবে আপনার কোনো ধরনের কোনো লিকেজ, পানিও আসবে না, ময়েশ্চারও ঢুকবে না, কোনো বাতাসও টানতে পারবে না, দেন আপনার কনক্রিটটা সেফ থাকবে। তো এই হচ্ছে বেসিক্যালি পিইউ ইনজেকশন। পিইউ ইনজেকশন সাধারণত আমরা বেজমেন্টের রিটেনিং ওয়াল বা স্ল্যাবের ক্র্যাকগুলোতে বেশি ট্রিটমেন্ট করে থাকি। হ্যাঁ, বিশেষ করে যে সকল স্ল্যাবগুলোতে উপরে টাইলস লাগানো হয়েছে, কিছু কিছু জায়গায় পানি আসতেছে, ড্যাম মনে হচ্ছে, এই জায়গাগুলোতে আমরা এই স্ল্যাবের মধ্যে পিইউ ইনজেকশন করে থাকি। তো বেসিক্যালি এটাই ছিল আমাদের পিইউ ইনজেকশন এবং ইনজেকশনের সিস্টেম, ক্র্যাক রিপেয়ারিং সিস্টেম। তো অবশ্যই আমার সাথে থাকবেন। ভালো লাগলে পরে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখার সুযোগ পায়। হ্যাঁ? আমার সাথেই থাকবেন এবং বেল বাটনটি প্রেস করে দিবেন সাবস্ক্রাইব করে। আসসালামু আলাইকুম।